আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের এই ভিডিওটি আপনার মূল্যবান ইন্টারনেটের এমবি খরচ করে দেখার জন্য। যারা এবার এম্বাসি ফেস করবেন এবং যারা অলরেডি ইনভাইটেশন পাইছেন, যারা রাশিয়ান এম্বাসি ফেস করবেন, তো তাদের অনেক কোশ্চেন থাকে যে ইন্টারভিউটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে যে এম্বাসি থেকে কাউন্সিলররা তাদেরকে কী ধরনের কোশ্চেন করে, কীভাবে অ্যান্সার দিতে হয়। তো অনেকে দেখা যায় ইউটিউব থেকে অনেকের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে তথ্য কালেক্ট করে যে কী কোশ্চেন হয়, কীভাবে ইন্টারভিউ হয়। আবার অনেকে দেখা যায় গুগল থেকে দেখে, অনেকে নিজে নিজে কিছু জানে। তো আজকে আমি আপনাদেরকে মোটামুটি 20 মিনিটের এই ভিডিওতে আমি ইন্টারভিউয়ের আপনার সম্ভাব্য যে ধরনের কোশ্চেন করা হয় এবং আপনি কীভাবে অ্যান্সার দিবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এবং কোশ্চেনগুলো আপনাদেরকে আমি বলবো এবং অ্যান্সার সহকারে বলবো। তো সর্বপ্রথম আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন এম্বাসিতে, আপনার ড্রেস আপের যে বিষয়টা আপনাকে সবসময় মনে রাখতে হবে। আপনি একটা এম্বাসিতে যাচ্ছেন, যে কোনো এম্বাসি হতে পারে সেটা। তো সেখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে। আপনাকে সুন্দরভাবে, যদি আপনার মাথার চুল কাটার প্রয়োজন হয় তাহলে আপনি চুল কেটে নিবেন। যদি আপনার শেভ করার প্রয়োজন আপনি শেভ করে নিবেন, অথবা যদি আপনার আ ব্লেজার কেনার দরকার হয়, ফরমাল ড্রেস পরার দরকার হয়, তাহলে আপনি ফরমাল ড্রেস সব কিছু পরে আপনি আপনার নিজেকে অ্যা যেরকম আপনারা যে একটা প্রেজেন্টেশন যখন দেন, প্রেজেন্টেশন নিজেকে একটা প্রেজেন্ট করার জন্য সেভাবে আপনাকে নিজেকে প্রস্তুত করে নিবেন। এরপর হচ্ছে এম্বাসির ভেতরে আমরা যাই। এম্বাসির ভেতরে ঢোকার পরে যদি পসিবল হয় তাহলে যে কাউন্সিলর ডিপার্টমেন্টে যিনি আছেন, যিনি আপনার ইন্টারভিউ নিবে তাকে আপনি বলতে পারেন, "হ্যালো স্যার, গুড মর্নিং।" যেহেতু এটা ইন্টারভিউটা সকালের দিকে হয়। সকাল ৮:৪৫ থেকে দুপুর মানে ১২টা পর্যন্ত বা ১১:৫০ বা ৫৫ বা ১২টা পর্যন্ত ইন্টারভিউ যেহেতু হয়, তখন এটা সকালেই ধরা হয়। সেক্ষেত্রে আপনি ঢোকার পরে বলতে পারেন যে, "গুড মর্নিং স্যার।" তারপরে সে আপনাকে আপনার ডকুমেন্টসগুলা দেখবে। দেখার পরে আপনার সাথে সে হয়তো ৪ টা বা ৫ টা বা তার যতগুলা কোয়েশ্চেন করার মনে হয় সে আপনাকে আস্ক করবে। তো নরমালি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে, "আপনার সম্পর্কে বলেন।" সেটাকে আমরা বলতে পারি যে, "টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ" অথবা "ইন্ট্রোডিউস ইয়োরসেলফ।" যদি এরকম কোনো কোয়েশ্চেন করে তাহলে আপনি সর্বপ্রথম সে যেই কোয়েশ্চেনটা করছে এই কোয়েশ্চেনটা করার জন্য তাকে ধন্যবাদ জানাবেন। আপনি এভাবে বলতে পারেন, যদি আপনাকে বলে যে, "ইন্ট্রোডিউস অ্যাবাউট ইয়োরসেলফ" অর "টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ।" তখন এভাবে অ্যান্সার দিতে পারেন যে, "থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার ফর ইয়োর কোয়েশ্চেন অ্যান্ড গিভিং মি দিস অপরচুনিটি টু অ্যান্সার ইয়োর কোয়েশ্চেন।" আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ দিচ্ছি কোয়েশ্চেনটা করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য যে আমি কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি। তখন নরমালি যে আই অ্যাম, আপনার নাম, আই অ্যাম, ফর এক্সাম্পল একজনের নাম আমি বলি। ধরেন একজনের নাম হচ্ছে রহিম। তো বলবে যে, "আই অ্যাম রহিম", তারপরে "অ্যান্ড আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড", মানে আমি হচ্ছি রহিম, আমার বয়স হচ্ছে 25 বছর। ফ্রম, আপনি কোন শহর থেকে? আপনি যদি কুমিল্লা থেকে হন তাহলে কুমিল্লা, ঢাকা থেকে হলে ঢাকা, চট্টগ্রাম থেকে হলে চট্টগ্রাম, রাজশাহী থেকে হলে রাজশাহী, সিলেট থেকে হলে সিলেট। তো এভাবে অ্যান্সারটা দিবেন যে, "আই অ্যাম রহিম, 25 ইয়ার্স ওল্ড, ফ্রম চট্টগ্রাম", মানে যে শহর থেকে সেটা বলবেন। এবার বলতে পারেন যে, "I have been accepted to study preparatory course at", আপনি যেই ভার্সিটিতে সিলেক্ট হইছেন। তো আমরা এখানে একটা ভার্সিটির নাম বলি, যেমন মিসিস ইউনিভার্সিটি। তো বলতে পারেন যে, "I have been accepted to study preparatory course at মিসিস ইউনিভার্সিটি", যে আমি মিসিস ইউনিভার্সিটিতে আমাকে অ্যাকসেপ্ট করা হয়েছে প্রিপারেটরি কোর্স করার জন্য। তারপর বলতে পারবেন যে, "আফটার ফিনিশ মাই প্রিপারেটরি কোর্স আই উড লাইক টু ডু", মানে আপনি কিসে পড়াশোনা করবেন? আপনি কি ব্যাচেলরে পড়বেন? নাকি মাস্টার্সে পড়বেন? নাকি পিএইচডি করবেন? যদি আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়বেন সেই সাবজেক্ট পড়বেন। উদাহরণস্বরূপ আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বেন। তো বলতে পারেন যে, আফটার ফিনিশিং মাই প্রিপারেটরি কোর্স আই উড লাইক টু ডু বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, অথবা আই উড লাইক টু ডু ব্যাচেলর ইন ট্যুরিজম, ব্যাচেলর ইন ম্যানেজমেন্ট, ব্যাচেলর ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর ইন হিস্টোরি। তো যার যেই সাবজেক্টে পড়বেন আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে, প্রিপারেটরি কোর্স করার পরে সেই সাবজেক্টে সেখানে বলবেন। তারপরে আরেকটু অ্যাড করতে পারেন যে, "আই এইম টু কন্ট্রিবিউট দিস নলেজ ইন মাই হোম কান্ট্রি আফটার গ্র্যাজুয়েশন"। আপনি আপনার যে একটা লক্ষ্য, আপনার যেই ইচ্ছা যে আপনি
রাশিয়াতে পড়াশোনা শেষ করে আপনি রাশিয়া থেকে যা শিখবেন, যতটুকু রাশিয়া থেকে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন, এটা আপনার নিজের দেশে যাওয়ার পরে আবার আপনি যদি কোনো প্রতিষ্ঠানে যদি জব করেন, তাহলে সেটা আপনি সেখানে অ্যাপ্লাই করবেন। মানে হচ্ছে আপনি রাশিয়া থেকে যে নলেজটা গেইন করবেন, সেটা আপনি বাংলাদেশে সেটা অ্যাপ্লাই করবেন। অনেকে দেখা যায় আমেরিকা থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে অনেক বড় স্টার্টআপ প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে। অনেকে আছে ইউরোপ থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে অনেক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি এস্টাবলিশ করে ফেলছে। তো আপনি যেই ব্যক্তি, আপনি যা করবেন সেটা সেখানে উল্লেখ করবেন। তো আমরা সারমর্মটা এভাবে টানতে পারি যে, থ্যাংক ইউ স্যার ফর ইউর কোশ্চেন অ্যান্ড গিভিং মি দিস অপরচুনিটি টু অ্যান্সার ইউর কোশ্চেন। আই এম রহিম, I am 25 years old from Chattogram or from Rajshahi, from Khulna. I have been accepted to preparatory course as Mrs. University or আপনার ITM ইউনিভার্সিটি, যে শহরে পাশে সিলেক্ট হয়েছেন। এরপরে আফটার ফিনিশিং মাই প্রিপারেটরি কোর্স আই উড লাইক টু ডু কম্পিউটার সায়েন্স, BSc in computer science, bachelor in management, bachelor in hotel management, bachelor in tourism, bachelor in law, bachelor in agriculture, bachelor in economics in this university. যার যে সাবজেক্ট সেটা করবেন। I aim to contribute this knowledge in my home country after graduation. এইটুকু আপনি যদি বলেন, তাহলে অ্যাম্বাসি কাউন্সিলর আপনার প্রতি, আপনি যে তাকে একটা ইন্ট্রোডাকশন বলছেন আপনার সম্পর্কে, সেটা সে বুঝতে পারবে। এখানে আপনাকে বলতে হবে না যে আপনার হবি কী, আপনি কী করতে পছন্দ করেন, আপনার ফ্যামিলি মেম্বার কতজন, এগুলো বলার দরকার নেই। এরপরে যদি কোশ্চেন করে যদি কোশ্চেন করে অ্যাম্বাসি যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কী, তখন আপনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলবেন। যে যারা কলেজ পাস করছেন, যারা HSC কমপ্লিট করছেন, তারা বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই হায়ার স্কুল সার্টিফিকেট ফ্রম দিস কলেজ অ্যান্ড আই গট দিস রেজাল্ট। এটা তো এটা তো নিজেরা বলতে পারবেন। এই কোশ্চেন। এরপর আরেকটা কোশ্চেন করে, সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট রাশিয়া, অর বলবে যে হোয়াই ইউ ওয়ান্ট টু গো টু রাশিয়া ফর স্টাডি, অর বলতে পারে যে হোয়াট ইজ দ্য পারপাস টু স্টাডি রাশিয়া। এরকম এটা সেম, তিনটা কোশ্চেনের উত্তরটা সেম হবে। যে বলতে পারে যে টেল মি অ্যাবাউট রাশিয়া, অথবা হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন রাশিয়া, হোয়াট ইজ দ্য পারপাস টু স্টাডি ইন রাশিয়া, এরকম কোশ্চেন করতে পারে। বা হোয়াই রাশিয়া, হোয়াই নট আদার কান্ট্রি, মানে কেন আপনি রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন, রাশিয়া সম্পর্কে বলেন, কেন অন্য কোনো দেশ না, কেন রাশিয়া। এটার অ্যান্সার আপনারা এভাবে দিবেন শর্টকাটে, ওয়ার্ল্ড লার্জেস্ট নেশন, মানে রাশিয়া হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট নেশন, ব্রিজিং ইউরোপ অ্যান্ড এশিয়া, ক্যাপিটাল মস্কো, ফেমাস ফর ভাস্ট ল্যান্ডস্কেপ, রিচ কালচার, পাওয়ারফুল হিস্টোরি, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড মেজর গ্লোবাল ইনফ্লুয়েন্স, ফেডারেল সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। এরপরে আরেকটু অ্যাড করবেন, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, অ্যাফোর্ডেবল টিউশন, রিচ কালচার, গ্লোবালি রেকগনাইজড ডিগ্রিজ, ইউনিক এক্সপিরিয়েন্স, প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিস, ডাইভার্স প্রোগ্রাম, ল কস্ট। মানে ওকে এটা যদি বলতে পারেন, ও যে কাউন্সিলর আছে, আপনি যদি কাউন্সিলরকে এভাবে বলতে পারেন সাজায়, জিনিসটা এভাবে, জিনিসটা এরকম হবে যে I would like to study in Russia because it is world largest nation. It is bridging between Europe and Asia. Capital is Moscow. Famous for vast landscape, মানে তাদের প্রচুর পরিমাণে সম্পত্তি আছে তাদের। এরপর হতে পারে যে রিচ কালচার, তারপর হচ্ছে আপনার পাওয়ারফুল হিস্টোরি লাইক USSR, যেটা সোভিয়েত ইউনিয়নের সময় ছিল। এরপরে বলতে পারেন যে ইউনিভার্সিটিস টিউশন ফিস অ্যাফোর্ডেবল অ্যান্ড ওয়ার্ল্ড রেকগনাইজড ডিগ্রিজ। এবার বলতে পারেন যে রাশিয়ান ইউনিভার্সিটিস প্রোভাইড ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন, দেয়ার ডিগ্রিজ ইজ রেকগনাইজড বাই অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট ইজ ভেরি লো কস্ট অ্যান্ড ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল ফর মাই প্যারেন্টস or for my family. That is the reason I have chose Russia to study. এভাবে বলতে পারেন। আমি জাস্ট এখানে পয়েন্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে, ওইটাকে আপনারা সুন্দর করে সাজায় বলবেন। এরপরে আপনাকে আরেকটা কোশ্চেন তারা জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে যে আপনি যেই শহরে যাচ্ছেন সেই শহরটা সম্পর্কে আপনি কতটুকু জানেন। অনেকে আছে আপনার
কাজানে যাবে, অনেকে মস্কোতে, অনেকে হচ্ছে আপনার সেন্ট পিটারবার্গে, অনেকে হচ্ছে আপনার ভলগাগরাদ শহরে, অনেকে আছে আপনার উদাহরণস্বরূপ আপনার ইয়ারোস্লাভ শহরে, অনেক আছে তাম্বভ শহরে, অনেক আছে লিপিক শহরে। মানে যেই শহরে যাবে, অনেক শহর আছে তো, অনেক আছে আপনার তিউমেনে যাবে, অনেক আছে হচ্ছে আপনার নভসিবিস্কে যাবে, অনেকে ইকেটিনবুর্গে যাবে। তো যেই শহরে যাবে, এই শহরটা সম্পর্কে সে কতটুকু জানে, তার ধারণাটা কি, এটা আপনারা যদি যেই শহরে আপনারা আবেদন করছেন, যে শহর থেকে আপনি সিলেকশন হয়েছেন, যে শহর থেকে ইনভাইটেশন আসছে, ওই শহরটা আপনি শুধু গুগলে লিখবেন। উদাহরণস্বরূপ মস্কো সিটি, উদাহরণস্বরূপ ইকেটিনবার্গ সিটি, নভরসিবিস্ক সিটি, উদাহরণস্বরূপ ভলগাগরাদ সিটি, উদাহরণস্বরূপ সেন্ট পিটারবার্গ সিটি। তখন দেখবেন যে গুগলে সুন্দর মতো রিপোর্ট দিয়ে দিছে যে এই সিটিটার সম্পর্কে জাস্ট তিনটা সেন্টেন্সের একটা ডিটেলস। যেমন ঢাকা সিটি সম্পর্কে যদি কারো বলতে হয়, তো সে ঢাকা সিটি সম্পর্কে সে সার্চ করে ঢাকা সম্পর্কে সে জানবে ঢাকা সিটি সম্পর্কে। তো উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা উদাহরণ দিচ্ছি আপনার ভলগাগরাদ একটা সিটি, ভলগগরাদ এই সিটি সম্পর্কে একটা উদাহরণ যে, তো এরকম হতে পারে যে ভলগগরাদ সম্পর্কে সে কি জানে। তো সে বলতে পারে যে দিস সিটি ইজ সিচুয়েটেড নিয়ার ভলগা রিভার, ইট ইজ কল্ড হিরো সিটি। তারপরে it has 1 million plus residents, and this total administrative area of Volgograd is 859 কিলোমিটার স্কোয়ার। এবং আরও কিছু অ্যাড করতে পারে, যেমন ভলগগরাদে শহরের দর্শনীয় স্থানগুলা কী আছে। যেমন ভলগগরাদ ইজ ফেমাস ফর মায়া কুরগান অ্যান্ড মাদারল্যান্ড কলস, is famous for Volga River embankment, is famous for Panorama Museum, Battle for Stalingrad, তারপর হচ্ছে ভলগাগরাদ আরিনা অ্যান্ড ভলগা ডন ক্যানাল মনুমেন্ট। মানে এই যে দর্শনীয় প্লেসগুলো, যেমন আমাদের বাংলাদেশে ঢাকাতে দর্শনীয় প্লেসগুলো কি, চট্টগ্রামে কী কী দর্শনীয় প্লেস আছে, তারপর হচ্ছে যশোরে কী কী দর্শনীয় প্লেস আছে, এগুলো কিন্তু আমরা জানি। যেমন কক্সবাজারে ফেমাস হচ্ছে আপনার কক্সবাজার সি বিচ এবং আরও অন্যান্য বিষয়। সুন্দরবন, তারপর আরও অন্যান্য বিষয়। ঢাকাতে হচ্ছে আপনার অনেকগুলা প্লেস আছে যেগুলো ট্যুরিস্টরা ভিজিট করে। অ্যাকচুয়ালি এখন আমার এতগুলো মনে নাই, উদাহরণস্বরূপ বলতে পারতেছি আমরা, যেমন জাহান মঞ্জিল, তারপর হচ্ছে ঢাকার বোটানিক্যাল গার্ডেন, তারপর হচ্ছে আপনার সংসদ ভবন, তারপরে সাভার স্মৃতিসৌধ, তারপর হচ্ছে আপনার পুরান ঢাকার কিছু ঐতিহ্যবাহী কিছু জায়গা আছে যেগুলো ফেমাস। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, আপনি চেষ্টা করবেন জানার জন্য। কাউন্সিলরও জানে যে আপনি বাংলাদেশে বসে থেকে তার দেশ সম্পর্কে আপনি কতটুকু বা জানবেন, বাট এটা আপনার যদি জানা থাকে যে যেই শহরে আবেদন করছেন ওই সব সম্পর্কে আপনি একটু জেনে নিলেন, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারলেন। এরপর আসি হচ্ছে, আমরা আসবো হচ্ছে ভার্সিটি নিয়ে আলোচনা করবো। ভার্সিটি নিয়ে, যেমন ভার্সিটি নিয়ে আমাদেরকে অনেক সময় ভার্সিটি নিয়ে কোশ্চেন করতে পারে যে হোয়াই ইউ চোজ দিস ইউনিভার্সিটি, হোয়াট ইজ দ্য রিজন টু গো দিস ইউনিভার্সিটি, কেন আপনি এই ভার্সিটিটা চয়েস করছেন, কেন আপনি এই ভার্সিটিতেই যাবেন, ভার্সিটি তো আরও ছিল, আপনি কেন এইটাই চয়েস করছেন। তখন আপনাকে বলতে হবে, আপনি এটা আমি আপনাদেরকে বাংলায় বলতেছি, আপনাদেরকে বলতে হবে যে আমি এই ইউনিভার্সিটিটা চয়েস করছি কারণ এই ইউনিভার্সিটিতে আমি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব সেই সাবজেক্টটা আমার এই ইউনিভার্সিটিতে আছে। তো এটা আমরা ইংলিশে বলতে পারি, well, I have chose this university because I want to study in tourism and bachelor in tourism, and in this university I have found they have this subject. আমি পাইছি তারা এই ভার্সিটিতে তারা সাবজেক্টটা আছে, তারা এই সাবজেক্টটা তারা প্রোভাইড করতেছে। দে আর প্রোভাইডিং দিস সাবজেক্ট ফর এডুকেশন ফর ব্যাচেলর ডিগ্রি, অ্যান্ড এই সাবজেক্টটার কস্ট যেটা, এটা হচ্ছে খরচটা খুবই কম, অথবা খরচটা আমাদের বাংলাদেশের মতনই সমান। তো বলতে পারেন যে দিস I want to do a bachelor degree in this university in this program because this tourism or computer science or economics or management, in this subject available in this university, and this subject tuition fee cost it is almost same like our Bangladeshi's university's tuition fee, or it is almost like same.
My parents and I also, we decided that I will study in this university, and my parents can afford my tuition fees. My parents can bear my expenses while I will study there. আমার প্যারেন্টস এটা কিন্তু বহন করতে পারে, তারা আমার টিউশন ফি অ্যাফোর্ড করতে পারে। এই জন্য আমি এই ভার্সিটিতে আমি পড়াশোনা করার জন্য চুজ করছি। অ্যান্ড বেসড অন মাই প্যারেন্টস প্যারেন্টস বলা যেতে পারে, বেসড অন মাই প্যারেন্টস ইনকাম অ্যান্ড বেসড অন মাই প্যারেন্টস stability বা based of my parents ability, I chose this university. I can choose like top universities, but I have to remember that all of the expenses will be provided from my country, and my parents will send all the tuition fees, all the expenses fees. So that is the reason I have chose this university, and it is affordable for my bachelor degree. এটুকু যদি তাকে বলতে পারেন সুন্দরভাবে যে আমি এই ভার্সিটিটা চুজ করেছি, কারণ হচ্ছে এই ভার্সিটির সাবজেক্ট আছে এবং আমি এই ভার্সিটিতে পড়াশোনা করবো। এর কারণ হচ্ছে এই সাবজেক্টের টিউশন ফি যেটা আছে সেটা আমার ফ্যামিলি বেয়ার করতে পারবে, ফ্যামিলি দিতে পারবে, এবং আমার ফ্যামিলি আমাকে এই 4 বছর বা 5 বছর আমি যে পড়াশোনা করবো তারা সকল খরচ তারা দিতে পারবে। আমি চাইলে কিন্তু অন্য টপ ভার্সিটি চুজ করতে পারতাম, কিন্তু আমার ফ্যামিলির যতটুকু সক্ষমতা আছে তার উপর ডিপেন্ডস করে আমি এই ভার্সিটিটা চুজ করছি। শেষ, সাদামাটা অ্যান্সার। এখানে কঠিন করার কোনো কিছু নেই। এরপরে একটা কোশ্চেন করতে পারে যে আপনি কীভাবে আবেদন করছেন, হাউ ডিড ইউ অ্যাপ্লাই, অর হু হেল্প ইউ টু অ্যাপ্লাই, অর হাউ ডিড ইউ গেট অ্যাডমিশন ইন দিস ইউনিভার্সিটি। আপনি কীভাবে ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছেন, আপনাকে কে হেল্প করছে, কীভাবে আবেদন করছেন, এরকম একটা কোশ্চেন করতে পারে। যারা বিভিন্ন এডুকেশন কনসালটেন্সি ফার্মের থেকে আবেদন করেন তারা ডিরেক্টলি বলে দেবেন যে আমি এই ফার্মের থেকে আবেদন করছি, তারা আমাকে হেল্প করছে ভর্তি হওয়ার জন্য। আর যারা নিজেরাই আবেদন করছেন, আমি নিজেরাই আবেদন করছি। অথবা যারা রাশিয়াতে থাকে, যেসব বড় ভাই আছে বা যেসব এজেন্ট আছে যাদের মধ্যে আবেদন করছেন, বলবেন আমার ওইখানে একজন ব্যক্তি আছে, আমি তাকে ডকুমেন্ট দিছি, আমি যেহেতু রাশিয়ান আবেদন সিস্টেমটা জানতাম না, তো সে আমাকে হেল্প করছে ভর্তি হওয়ার জন্য। এটা তাদেরকে বলতে হবে, যদি জিজ্ঞেস করে বলে দিবেন। আর যারা কাকড়া গ্লোবাল থেকে আবেদন করছেন, যদি জিজ্ঞেস করে কীভাবে আবেদন করছেন, বলবেন যে আই হ্যাভ অ্যাপ্লাইড থ্রু কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম, they help me to get admission, they help me to do all the things, and they help me to introduce your country for higher education. শেষ। এরপরে আরেকটা কোশ্চেন করতে পারে যে ওকে ওয়েল, এই ভার্সিটির অ্যাড্রেসটা আপনি জানেন কি না, এই ভার্সিটির অ্যাড্রেসটা কোথায় অবস্থিত। ঠিক আছে, আপনি আবেদন করছেন, আপনাকে কোনো প্রতিষ্ঠানে হেল্প করছে বা কোনো ভাই হেল্প করছে, আপনি ভার্সিটির অ্যাড্রেসটা কি জানেন? বলতে পারো যে, তখন আপনি বলেন হ্যাঁ আমি অ্যাড্রেসটা জানি, এটা হচ্ছে এই অ্যাড্রেসে এই ভার্সিটিটা অবস্থিত। এবং আরেকটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে এই ভার্সিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের ডিনের নাম কি, অথবা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে আপনি কাউকে চিনেন কিনা বা কারো নাম জানেন কিনা, ডিনের নাম কি। তো আপনাদের এটা কেন বলে, এটা কারণ হচ্ছে কি, অফার লেটার আপনারা যদি দেখেন, বা যদি আপনারা অ্যাডমিশন লেটার দেখেন, বা যদি আপনারা কনফার্মেশন যদি লেটার দেখেন, দেখবেন যে লেটারের নিচে একবারে নিচে লেখা আছে যে লেটারটা ইস্যু করছে তার নাম। অনেক সময় ওদের কন্ট্যাক্ট পেপারে লেখা থাকে, বিভিন্ন ডিটেলস দেওয়া থাকে, বাট ডিনের নাম দেওয়া থাকে না, মানে ডিটেলস দেওয়া থাকে। আর অনেক সময় ওরা জানতে চায় যে আপনি কতটুকু ভার্সিটি সম্পর্কে জানেন, আপনি কতটুকু ভার্সিটি নিয়ে ঘাটাঘাটি করছেন। তো তখন আপনি ভার্সিটির ডিনের নাম বলে দিবেন, যতটুকু পারেন মুখস্থ করবেন ভার্সিটি ডিনের নাম, যেহেতু রাশিয়ান মানুষের নাম একটু মনে থাকবে না, তারপর চেষ্টা করবেন মুখস্থ করার জন্য, যাতে বলার সাথে সাথে ডিনের নাম কি, ডিনের নাম হচ্ছে এই নাম। উদাহরণস্বরূপ ডিনের নাম হচ্ছে, ধরেন আমরা বলতে পারি ডিনের নাম হচ্ছে ইলিনা ফেদারভনা, অথবা আমরা বলতে পারি ডিনের নাম হচ্ছে অলগা মিখাইলভনা, অথবা আমরা বলতে পারি ডিনের নাম হচ্ছে আপনার হতে পারে আপনার ইভান। এরকম মানে ডিনের যেরকম নাম থাকবে তাদের নাম অনুযায়ী আপনি সেটা মুখস্থ করে ফেলবেন। এরপরে আপনার তারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে তারা কোশ্চেন করতে পারে। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা নিয়ে আপনার স্পন্সরটা যে, তার বিষয়ে তারা জানতে চাইতে পারে, অথবা সেটা নিয়ে তারা আলোচনা করতে পারে, যে বলতে পারে যে হু ইজ ইউর স্পন্সর, অথবা হাউ ডু ইউ উইল পে টিউশন ফি, অর আপনার জিজ্ঞেস করতে পারে ডিড ইউ পে ইউর টিউশন ফি, মানে আপনার স্পন্সর কে, অথবা আপনি কীভাবে টিউশন ফি পে করবেন, অথবা আপনি কীভাবে টিউশন ফি পে করছেন, বা আপনি টিউশন ফি পে করছেন কি না। এগুলোর কোশ্চেন আপনি বলবেন। যদি আপনার স্পন্সর যদি আপনার বাবা হয়ে থাকে, আপনার মা হয়ে থাকে, তাহলে বলবেন মাই ফাদার ইজ মাই স্পন্সর, অ্যান্ড মাই ফাদার will provide all the things while I will study in Russia. My father will pay my tuition fee, my father will pay my dormitory fee, all the things, all the money will be paid from my parents.
মাই ফ্যামিলি, মাই ফাদার, অথবা ভাই হইলে ভাই, এটাই বলতে অথবা বলতে পারেন যে ওয়েল মাই প্যারেন্টস উইল বি মাই স্পন্সর, দে উইল সেন্ড মাই টিউশন ফি ফ্রম বাংলাদেশ, অ্যাজ দিস ইউনিভার্সিটি টিউশন ফি, ডরমিটরি ফি অ্যান্ড আদার কস্ট ইজ অ্যাফোর্ডেবল ফর মাই প্যারেন্টস, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন দে আর সেন্ডিং মি ফর হায়ার এডুকেশন। এটা বলতে পারেন। অথবা বলতে পারেন যে আই হ্যাভ পেইড মাই টিউশন ফি অলরেডি, ইউ ক্যান সি মাই চেক। এরপরে আপনি আরও বলতে যদি জিজ্ঞাসা করে যে ফিউচারে কীভাবে পে করবে, তো এই বিষয়টা একটু ক্রিটিক্যাল কোশ্চেন, এইটা আসলে একটু বেশি ক্রিটিক্যাল। এইটার অ্যান্সারটা আপনারা যারা হচ্ছে যে আমাদের মাধ্যমে আবেদন করছেন, আমি সেই অ্যান্সারটা আমি আমাদের ইন্টারভিউর কোশ্চেন এবং অ্যান্সার যে ফাইলটা আছে সেটা আমাদের অফিসের স্টুডেন্টদেরকে আমরা দিয়ে দিছি, আমাদের কাকড়া গ্লোবালের তারা সেটা অ্যাম্বাসিতে বলবে, সেটা আমরা অ্যাম্বাসিকে সেটা তারা বুঝিয়ে বলবে, সেটা কীভাবে বলবে সেটা আমি এখানে বলতে পারতেছি না। এরপরে হচ্ছে আপনার আরেকটা কোশ্চেন করতে পারে। কেন কোশ্চেন করতে পারে বলি, এই কোশ্চেনটা করবেই বা করতে পারে যে আপনার ইউনিভার্সিটি আপনি যদি যাবেন, আপনার প্রিপারেটরি কোর্স যেটা আপনি করবেন এটা টিউশন ফি কত, অথবা আপনার ডরমিটরি ফি কত, অথবা আপনি আপনি আপনার পুরা মানে কোর্সের যে ডিউরেশনটা, কত দিনের ডিউরেশন, কবে থেকে ক্লাস শুরু হবে, তারপর হচ্ছে কোর্সের ফি কত, ডরমিটরি ফি কত, আনুষঙ্গিক খরচ কত, এটা তারা আস্ক করতে পারে। তাদের কাছে যদি মনে হয় তারা আস্ক করতে পারে। যদি বলে যে ডু ইউ নো অ্যাবাউট ইউর ইউনিভার্সিটি টিউশন ফি, ডু ইউ নো হাউ মাচ ইজ দিস, টেল মি হোয়ার ইউ উইল লিভ ইন রাশিয়া, মানে এরকম কোশ্চেন। অথবা কোশ্চেন করতে পারে যে এটা হতে পারে এরকম কোশ্চেন যে যেটা এক্সট্রা কোশ্চেন, যে হাউ ইউ উইল গো ফ্রম এয়ারপোর্ট টু দ্য ইউনিভার্সিটি, ফ্রম মস্কো এয়ারপোর্ট, আর যে এয়ারপোর্টে থাকবে সেই এয়ারপোর্ট থেকে আপনি যাবেন। এর মানে ইন্টারনাল কোশ্চেনটা করতে পারে। তখন বলবেন আপনি জানেন যাদের কাছে কন্ট্রাক্ট পেপার আছে তারা অফকোর্স জানেন আপনার টিউশন ফি কত। যাদেরকে বিভিন্ন এজেন্ট কন্ট্রাক্ট পেপার দিতে পারে নাই, তারাও তো বলতে পারবে না, বা তারা বললেও হয়তো বা অ্যাকুরেট এক্স্যাক্ট টিউশন ফিটা বলতে পারবে না, অথবা এক্স্যাক্ট হোস্টেল ফিটা বলতে পারবে না। বাট যারা কন্ট্রাক্ট পেপার পাইছেন, যারা হোস্টেল সম্পর্কে জানেন, ডরমেটরি সম্পর্কে জানেন, তারা বলে দিতে পারবেন যে মাই প্রিপারেটরি কোর্স টিউশন ফি ইজ 1,40,000 Russian ruble, dormitory fee is yearly 16 to 18,000 Russian ruble, medical insurance is around 7,500 ruble, and from from Moscow to my city where I will go, the transportation cost will be 5 to 6,000 ruble অথবা 3 to 4,000 ruble। তো এরকম আপনাদেরকে জানতে হবে, একটু জানা আপনাদের জন্য জরুরি। এরপরে তারা মিক্স কিছু কোশ্চেন করে, মিক্স কোশ্চেন যেটা হচ্ছে যে যেমন কোশ্চেন করে যে আপনার এটা কোশ্চেনটা করে যে আপনি কি আগে কি আবেদন করছিলেন, যদি তাদের কাছে মনে হয় যে আপনি আবেদন করছিলেন কি না। অনেকে দেখা যায় কি 1 বছর আগে ভিসার জন্য আবেদন করছে, ভিসা পায় নাই, তারা হয়তো এবার দাঁড়াবে। তাদেরকে কোশ্চেন করলে ডিরেক্টলি বলে দেবেন যে ইয়েস আই হ্যাভ, উত্তরটা হচ্ছে এরকম যে এরকম উত্তরটা যে yes I have applied before but unfortunately I did not get visa, but I really want to study in Russia, that's why I have applied again and got invitation and come here today to get to submit my documents for visa। আর যদি আপনার ফার্স্ট টাইম হয়ে থাকে, ফার্স্ট টাইম, তাহলে বলবেন যে নো স্যার দিস ইজ মাই ফার্স্ট টাইম, I have applied for Russian student visa, this is my first time। তারপরে আরেকটা কোশ্চেন করে অনেক সময় কাউন্সিলর যদি মুড ভালো থাকে বা তার কাছে যদি মনে হয় আমি ভিসাটা দিব, তখন বা অথবা তার কাছে যদি মনে হয় যে না আমি দুটো কোশ্চেন করে দেখি, তখন একটু যাচাই করতে চাইলে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি জানেন যে রাশিয়াতে ঠান্ডা, আপনি এই ঠান্ডাতে আপনি কি নিজেকে ম্যানেজ করে নিতে পারবেন, বা ঠান্ডা আপনার কাছে আপনি ঠান্ডাতে মানায় নিতে পারবেন কি না। এরকম হতে পারে কোশ্চেনটা যে হাউ ইউ উইল অ্যাডপ্ট টু রাশিয়ান উইন্টার, অ্যাডাপ্ট বা আপনি কীভাবে সেখানে অ্যাডপ্ট করে নিতে পারবেন রাশিয়ান শীতের উইন্টারের সাথে। উইন্টার সিজন যেহেতু রাশিয়াতে ঠান্ডার দেশ একটা, এখানে ঠান্ডা পড়ে, শীত পড়ে, -15, -10, -20, -25, -30 পর্যন্ত ঠান্ডা উঠে যেসব শহরে স্টুডেন্ট পড়াশোনা করে। অন্য শহরে আছে অনেক ঠান্ডা, ওইখানে আমি জানি না, ওইসব বলতে পারতেছি না। তখন আপনাকে সুন্দরভাবে অ্যান্সার দিতে হবে আই হ্যাভ। তখন আপনাকে বলতে হবে যে আপনি আপনার নিজেকে তৈরি করছেন, আপনি শীতের কাপড় চোপড় কিনছেন,
এবং আপনি মানসিকভাবে প্রস্তুত আছেন সেই দেশে যা ঠান্ডাতে শীতের দেশে পড়াশোনা করার জন্য। তো আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়ার্ম ক্লোথিং অ্যান্ড রিসার্চড ইনডোর অ্যাক্টিভিটিস. My university also offers support for international students, and I do believe that I will adopt Russian culture, Russian winter season um, as soon as possible once I arrive there. এগুলো আপনারা বলতে পারেন যে আপনি রাশিয়ার জন্য আপনি শীতের কাপড় চোপড় কিছু নিছেন, প্রিপেয়ার করছেন এবং আপনি রাশিয়ার ইনডোর আউটডোরের সম্পর্কে আপনি জানতে পারছেন যে বাইরে কত ধরনের টেম্পারেচার হয়, ভিতরে কত ধরনের টেম্পারেচার হয়, কোন সময় আপনার ঠান্ডা বেশি পড়ে, কোন সময় ঠান্ডা কম পড়ে, এবং বাইরে বেরোনোর সময় আপনার কী কী কাপড় চোপড় পরে যে বের হইতে হয় সেগুলো আপনি অলরেডি একটু ঘাটাঘাটি করছেন, আপনি জানেন, এবং এই হিসাবে আপনি অনেক কাপড় চোপড় নিছেন। এবং আপনার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আপনাদেরকে সাপোর্ট করবে। কেউ যদি একটু অসুস্থ হয়ে যায় তাহলে তারা অ্যাম্বুলেন্সকে কল দিবে, হসপিটালে কল দিয়ে ডরমিটরি ডিপার্টমেন্ট ডাক্তার এনে চেক করবে, এবং আপনি মানসিকভাবে প্রস্তুতি নিছেন যে আপনি ঠান্ডাকে আপনি নিতে পারবেন, মানে আপনি ঠান্ডার ভিতরে আপনি অভ্যস্ত হতে পারবেন। অভ্যস্ত সবাই হয়ে যায়। এরপরে কিছু মিক্স কোশ্চেনের ভিতরে আছে হচ্ছে যেমন আপনার ক্লাস কবে থেকে শুরু হবে। যার যখন ক্লাস শুরু হবে তখনকার ডেট বলে দেবেন যে আমার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আমার সেপ্টেম্বরের 5 তারিখ থেকে হবে, মানে ভার্সিটি বলছে 1 তারিখ থেকে হবে, ভার্সিটি বলছে 5 তারিখ থেকে হবে, ভার্সিটি বলছে 15 তারিখ থেকে হবে, ভার্সিটি বলছে অক্টোবরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। কারণ এক একটা ভার্সিটি সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়, কেউ 5 তারিখে, কেউ 10 তারিখে, কেউ 15 তারিখে, কেউ অক্টোবরের 1 তারিখে, এভাবে ভার্সিটিগুলো তাদের সেট আপ করে ক্লাসের গ্রুপ অনুযায়ী আর কি। এক গ্রুপে 12 জন 15 জন করে থাকে। এরপরে হচ্ছে আপনার মিক্স কোশ্চেনের ভিতরে থাকবে আপনার এইটা যে যে হাউ উইল দিস ডিগ্রি হেল্প ইউর কেরিয়ার, মানে আপনি যেটা পড়াশোনা করবেন যে হোয়াট ইজ দ্য বেনিফিট what will be the benefit once you complete your bachelor from Russia, or how will this degree help your ক্যারিয়ার, আপনার ভবিষ্যৎ জীবনের জন্য এই ডিগ্রি কীভাবে আপনাকে হেল্প করবে। তো সিম্পলি বলবেন যে বাইরের থেকে যদি পড়াশোনা যদি করে আমি আসি তাহলে আমাদের দেশে এটার আলাদা একটা মূল্যায়ন আছে, এবং আমি বাইরে থেকে যা শিখতে পারবো সেটা আমাকে অনেক এক্সপিরিয়েন্স দিবে। আমি বিভিন্ন দেশের স্টুডেন্টের সাথে আমি পড়াশোনা করব, সেখানে দেখা যাবে যে মাল্টি কালচার সেখানে আসবে, যেমন ইউরোপ থেকে আসবে, আফ্রিকা থেকে আসবে, মিডল ইস্ট থেকে আসবে, এশিয়া থেকে আসবে, এইসব দেশ থেকে পড়াশোনা করতে আসবে, আমি তাদের সাথে পড়বো, এবং রাশিয়ানরা থাকবে। তো দেখা যাবে আমি যখন পড়াশোনা করব, আমার ক্লাসে আমি যখন বসবো তখন আমার আশেপাশে অ্যারাউন্ড 15 থেকে 20টা কান্ট্রির স্টুডেন্ট থাকবে। তো এক একজন এক এক রকম হবে, এক একজনের কালচার এক এক রকম। তো সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, সেটা আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অনেক কাজে দিবে। এরপরে এই ডিগ্রিটা থেকে আমি যা শিখবো সেটা আমার দেশে অনেক কাজে দিবে, এবং আমি জানি যে রাশিয়ান পড়াশোনা অনেক ভালো, এবং এখানকার পড়াশোনার ডিগ্রি নিয়ে আমি বাংলাদেশে আসলে বাংলাদেশে জব করতে পারবো, বাংলাদেশে আমি ভালো কিছু করতে পারবো। তারপর জিজ্ঞেস করতে পারে যে মিক্স কোশ্চেনের ভিতরে এই ভার্সিটিটা সম্পর্কে আপনি আর কি জানেন। তো বলবেন যে এই ভার্সিটিটা এত সালে ভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়, তারপর হচ্ছে এই ভার্সিটিতে অ্যারাউন্ড 10 থেকে 15টা ফ্যাকাল্টি আছে, তারপরে এই ভার্সিটিতে তাদের এতগুলা প্রোগ্রাম আছে, এতগুলা তাদের কোর্স আছে, ব্যাচেলর অনার্স মাস্টার্সের, তারপরে এই ভার্সিটিতে এতগুলা দেশের স্টুডেন্ট পড়াশোনা করে, সব কিছু একটা ওভারঅল আপনি ভার্সিটি সম্পর্কে জানবেন। এইগুলাই কোশ্চেন করে। আর আরেকটা কথা বলি, আপনার ডকুমেন্টস হচ্ছে কথা বলবে, ইন্টারভিউ কথা বলবে, কিন্তু আপনার ডকুমেন্টস হচ্ছে মেইন। আপনার যেসব ডকুমেন্টস রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি ফুলফিল করে রেডি করে নিয়ে যাবেন, এবং আপনাকে ডকুমেন্টস দেখবে আর সে আপনার সাথে কিছু কথা বলবে, ডকুমেন্টস দেবে, আপনার সাথে কিছু কথা বলবে, অথবা সরাসরি সামনাসামনি বসে আপনার সাথে কথা বলবে, অথবা মানে একটু দূর থেকে কথা বলবে, আপনি যা শুনবেন তা অ্যান্সার দেবেন। আপনার ডকুমেন্টসের উপর ডিপেন্ডস করবে হচ্ছে আপনার রাশিয়ান এম্বাসির ভিসা পাওয়া, আর ইন্টারভিউ হচ্ছে এটা ভিসার আরেকটা অংশ। আর আরেকটা কথা বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যখন আবেদন করছেন, আপনারা যখন ইনভিটেশন পাইছেন, আপনারা যখন এম্বাসিতে যখন গেছেন, আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা আপনারা করে ফেলছেন, হ্যাঁ, তারা যেসব কোশ্চেন করছে সেসব কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন, আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করছেন, বাকিটা হচ্ছে আপনার কপাল, আপনার রিজিক, এবং কাউন্সিলরের ইচ্ছা যে আপনাকে ভিসাটা অ্যাপ্রুভ করবে কি করবে না।
এই হচ্ছে মূল বিষয়। আশা করি বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, ইন্টারভিউ নিয়ে আলোচনা করার জন্য। তো যারা আমাদের ক্যান্ডিডেট, যারা আবেদন করছেন, তারা অবশ্যই ভিডিওটা ২ বার ৩ বার দেখবেন এবং আপনাদের কাছে অবশ্যই তো ইন্টারভিউয়ের কোয়েশ্চেনারি তো আপনাদের কাছে আছে, অ্যান্সার সহকারে আছে। সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন স্মার্টলি এম্বাসিতে যাওয়ার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।